নেক্সট অ্যাচিভমেন্ট মিনস ম্যানেজারশিপ অ্যাচিভ করার জন্য কিভাবে স্টেপ নেব। পূজা কুন্ডু, ভেরি নাইস। তো প্রথম প্রশ্ন, পূজার প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে ম্যানেজারশিপ অ্যাচিভ করার জন্য কিভাবে স্টেপ নেব। বেসিক। আচ্ছা, এখন যখন এই প্রশ্নটাকে আনসার করব, তো আমি চাইবো যে আপনারা যারা রয়েছেন তারা প্রশ্নটাকে একটু ভালো করে শুনে নিন, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং এটা পূজা করলো, আমার মনে হয় এটা এখানে যতজন আমরা উপস্থিত রয়েছে প্রায় সকলের এই প্রশ্নটা রয়েছে যে ম্যানেজারশিপ অ্যাচিভ করার জন্য আমি কিভাবে স্টেপ নেব। যদি কথা বলতে হয় বন্ধুরা, তাহলে বলবো প্রথম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর বেসিক। এই বেসিকটা কি আমরা গত পরশু আলোচনা করছিলাম, আজকেও কিছু জায়গায় আলোচনা করছিলাম। বেসিক আর কিছু নেই, বেসিক হচ্ছে মিটিং ট্রেনিং সেমিনার। বেসিক নাম্বার ওয়ান, মিটিং ট্রেনিং সেমিনার। এই মিটিং ট্রেনিং সেমিনারকে প্রত্যেকটা মুহূর্তে আমাকে থাকতে হবে, আমাকে নিতে হবে, দিতে হবে। আর অ্যাক্টিভ আপলাইনের সাথে প্রত্যেকটা মুহূর্তে কানেকশন। যদি কোথাও কোনো রকমের ডাউট হচ্ছে, অ্যাক্টিভ আপলাইনের সাথে কথা বলে নেব। যদি কোনো নতুন স্টেপ নেব, অ্যাক্টিভ আপলাইনের সাথে কথা বলে নেব। অর্থাৎ অ্যাক্টিভ আপলাইনের সাথে যেন কমিউনিকেশনটা সবসময় খুব ভালো থাকে। এবারে আমাদের মূল কাজটা কি অ্যাকচুয়ালি? আমাদের মূল কাজটা হচ্ছে প্রচুর মানুষের সাথে কথা বলা। কি বললাম কথাটা? মূল কাজটা হচ্ছে প্রচুর মানুষের সাথে কথা বলা। আমরা যারা বলছি কাজটা হচ্ছে না, অ্যাকচুয়ালি হিসেব করে দেখে নিন কাজটা করছেন না। কি? প্রচুর মানুষের সাথে কথা বলা। যখনই আপনি অনেক মানুষের সাথে কথা বলবেন না, খুব স্বাভাবিকভাবে আপনার অপশনও কম থাকবে। আমরা যখন রোজ দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসছি, আমরা কতগুলো তরকারি দিয়ে ভাত খাই, আর সেই তরকারির পরিমাণ কতটা থাকে? ধরা যাক যদি এক বাটি ভাত আপনি নিলেন বা এক বাটি তরকারি নিলেন, ওই এক বাটি তরকারি করতে গিয়ে আপনি কতটা পরিমাণ বাজার করেছিলেন বলুন তো? আপনি অতটা বাজার করেছিলেন, তারপর সেগুলোকে কেটে কুটেছিলেন, তারপর সেগুলোকে ধুয়ে মুছে সেগুলোকে ভালো করে জাল দিয়েছিলেন, তাদের পরিমাণ কমে গেছিল। তাহলে ওই এক বাটি তরকারি পেতে গিয়ে আপনাকে দেখবেন এক ব্যাগ বাজার করতে হয়েছে। এটাই তো জীবনের নিয়ম। তো প্রচুর মানুষের সাথে কথা বলতে হবে, এবং যত বেশি মিটিং ট্রেনিং সেমিনার অ্যাটেন্ড করবেন, ধীরে 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 দেখবেন আপনি আরো বেশি করে তৈরি হচ্ছেন। আসলে জানবেন আপনি যে দুটো সাবজেক্ট, মূলত দুটো সাবজেক্ট নিয়ে কথা যখন আপনি কারোর সাথে বলতে যাবেন, একটা হচ্ছে হেলথ চ্যালেঞ্জ, একটা হচ্ছে ফিনান্সিয়াল চ্যালেঞ্জ। এই দুটো চ্যালেঞ্জের সলভ চায় না এমন মানুষ আনতে পারবেন? এমন মানুষ আমাদের চারপাশে কেউ রয়েছে যে শারীরিকভাবে ভালো থাকতে চায় না অথবা আর্থিক দিক দিয়ে ভালো থাকতে চায় না? আছে কেউ? নেই। তাহলে আমরা যখন কারোর সাথে কথা বলতে যাচ্ছি, তখন তিনি অ্যাকসেপ্ট করছেন না কেন? খুব স্বাভাবিকভাবেই। তাহলে বুঝে নিন, তিনি চাইছেন তারপরেও তিনি নিচ্ছেন না। তার মানে আমি ভালো করে দিতে পারলাম না, আমার প্রেজেন্টেশনটা ভালো করে দিতে পারলাম না, আমি ঠিক করে ওনার উত্তরটা দিতে পারলাম না, সেজন্য আমি আটকে গেলাম। তাহলে আমাদের কি করতে হবে? আমরা যে মিটিং ট্রেনিং সেমিনার যেটা নেব, সেটাকে যদি কেউ মন দিয়ে নেয়, গুরুত্ব দিয়ে নেয়, নোট নেয়, তাহলে অবশ্য করেই হবে। আবারও বললাম কথাটা, আমরা মিটিং ট্রেনিং সেমিনার নিই, আমি যখন দেখছি যে মিটিং ট্রেনিং সেমিনার অনেকেই নিচ্ছেন, কিন্তু খুব কম, রেয়ারেস্ট রেয়ার যাদেরকে ট্রেনিং হাউসে দেখি যে খাতা পেন নিয়ে বসেছেন, তারা নোট নিচ্ছেন। বন্ধুরা, আমার ম্যানেজারশিপের জার্নিতে যদি কখনো সময় সুযোগ পাই, আমি অ্যাকচুয়ালি দেখাবো যে আমার কাছে কত ডায়েরি রয়েছে যেগুলোকে আমি ভরে ফেলেছিলাম প্রত্যেকটা মুহূর্তে লিখে লিখে। আজকেও লিখি, আজকেও পড়ি। তাহলে আমরা যারা মিটিং ট্রেনিং সেমিনার রেগুলার অ্যাটেন্ড করছি, তারা খাতা পেন ছাড়া নিয়ে অ্যাটেন্ড করছি, কোনো নোট নিচ্ছি না, বা নোট নিলেও সেটাকে পড়ছি না, বা পড়লেও সেটাকে ঠিক করে ইমপ্লিমেন্ট করছি না। এখানে রকেট সায়েন্স নেই, খুব স্বাভাবিক। ঠিক ঠিক করে মিটিং ট্রেনিং সেমিনার গুলোকে নিন, মন দিয়ে নিন, সেটাকে একটুখানি নোট করুন, সেটাকে বাড়িতে গিয়ে পড়ুন, আর সেটাকে ইমপ্লিমেন্ট করুন। যদি কোথাও আটকে যাচ্ছেন, আবার মিটিং ট্রেনিং সেমিনারে ফিরুন, দেখবেন
পুরোটাই সলভ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে কি হবে, আস্তে আস্তে জার্নিও শুরু হয়ে যাবে। কারণ ম্যানেজারশিপের জার্নি খুব টাফ জার্নি নয়, আমরা যেহেতু ব্যাপারটাকে বুঝতে চাইছি না, বুঝতে পারছি না, সেই জন্য একটু টাফ হয়ে যাচ্ছে। তো পূজা, আমি বলবো যেভাবে করছো খুব সিরিয়াসলি করো, আরো প্রচুর মানুষের সাথে কথা বলো, প্রত্যেকটা মুহূর্তে চোখ কান খোলা রাখো, ট্রেনিং মিটিং সেমিনার অ্যাটেন্ড করো, আর অ্যাক্টিভ আপনাদের সাথে কানেকশনে থাকো। ওকে, তো নেক্সট কোশ্চেন কার রয়েছে? নেক্সট আমি দেখতে চাই নেক্সট কোশ্চেন কার রয়েছে। আজকে একটা সিনেমা দেখছিলাম, ওয়েলকাম ওয়েলকাম, একটা সিনেমা দেখছিলাম, একটা পুরোনো দিনের সিনেমা। সিনেমাটা আপনারা যারা নতুন দেখেন সিনেমা তাদের আপনাদের ভালো লাগবে না। সিনেমাটার নাম হচ্ছে কোনি। কোনি যদি দেখে থাকেন কেউ, কোনি একজন সুইমারের জীবনে নিয়ে লেখা, আহ মতি নন্দীর লেখা, একজন বিখ্যাত ঔপন্যাসিক মতি নন্দী, তিনি লিখেছিলেন। তিনি মূলত ক্রীড়া ক্ষেত্র নিয়েই লিখতেন বেশি করে। তো তিনি লিখেছিলেন যে একটি মেয়ে প্রচুর বাধা বিঘ্ন টপকে কি করে তার গন্তব্যে পৌঁছালো। আসলে প্রত্যেকটা মুহূর্তে, যখন এই যে মিটিং ট্রেনিং সেমিনারের কথা বলছি না, যখন আপনি একটা সিস্টেমের মধ্যে থাকবেন, তখন প্রত্যেকটা মুহূর্তে সিস্টেম আপনাকে এনকারেজ করবে। প্রত্যেকটা মুহূর্তে যখন আপনি ভেঙে পড়বেন, যখন আপনি লড়াইতে হেরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যাবে, আপনি মেন্টালি কুইট করার জায়গায় থাকবেন, মিটিং ট্রেনিং সেমিনারে যত বেশি করে অ্যাটেন্ড করবেন, আপনি পড়বেন, কিন্তু সিস্টেম আপনাকে আবার তুলে দাঁড় করিয়ে দেবে। আপনাকে এই সাহসটা দেবে, পারবেন, আপনিই পারবেন। এই যে চারপাশে একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়ে যাবে, তাতে ধীরে 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 আপনি হেরে যাচ্ছিলেন, সেখান থেকে জেতা রাস্তায় চলে আসবেন। তো দেখছিলাম, অনেকদিন বাদে দেখলাম, আমার খুব ভালো লাগলো। আর কি কার প্রশ্ন রয়েছে? আমাদের ডেইলি রুটিন কি হওয়া উচিত? আচ্ছা প্লিজ আগে লিখ না, কারণ লক্ষদের প্রশ্নটা উত্তর দিয়ে দিই, তারপর মনোজ একটা লিখেছে সেটা আমি উত্তর দেবো। কারণ যত বেশি এখন কোশ্চেন লিখবেন কেউ, এগুলো স্ক্রোল হয়ে উপরে উঠে যাবে, তখন মিস হয়ে যাবে। একজন ডেইলি রুটিন কি হওয়া উচিত? আহ, আমার তো মতে, যদি আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ খুব ভালো রেজাল্ট, বিশেষ করে ফরেভারে যদি খুব ভালো রেজাল্ট করতে হয়, তাহলে আপনাকে একটু সকালবেলা উঠতে হবে। সকালে উঠে আগে এক্সারসাইজ করতে থাকছে, তাহলে ফরেভার কেন? আপনি কোথাও ভালো পারফর্ম করতে পারবেন না। কারণটা কি? কারণটা হচ্ছে, আপনি একটা জিনিস খেয়াল দেখবেন, অ্যাকচুয়ালি আপনি কখন কাজ করেন? যেদিন আপনি ফিট থাকেন, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। আপনি হিসাব করে দেখবেন, যেদিন আপনার হালকা জ্বর এসছে, কখনো যদি জ্বর এসে থাকে, হালকা ফিভার রয়েছে, আপনার মুডটা ভালো নেই, যখন আপনার মুডটা ভালো নেই, তখন কিন্তু সেদিন আপনি কোনো কাজই করেন না। কেন কাজ করলেন না তাহলে? কারণ আপনার মুডটা ভালো নেই। কেন আপনার মুডটা ভালো নেই? কারণ শরীরটা ভালো নেই। শরীরটা ভালো নেই, তার ফলে আপনি কিন্তু মেন্টালি, ফিজিক্যালি এবং মেন্টালি দু ক্ষেত্রেই খুব আনইজি ফিল করছেন, মুডটা ঠিক হচ্ছে না, আপনি পারফর্ম করতে পারছেন না। তাহলে শুরুতেই সকালবেলাতেই এক্সারসাইজের মধ্যে থাকা উচিত। একটু ফ্রি হ্যান্ড এগুলো করা, মেডিটেশন করা, এগুলো করা উচিত। তাতে কি হবে, সারাদিনের চলার জন্য আপনার যে ঊর্জা লাগবে, যে এনার্জি লাগবে, সেই এনার্জিটা কিন্তু আপনি পেয়ে গেলেন। এরপরে যদি আপনি জবে থাকছেন, তাহলে নিশ্চয়ই আপনাকে জব জয়েন করতে হবে, সারাদিন কাজ করলেন, ইত্যাদি ইত্যাদি। এবার যখন আপনি জব থেকে ফিরে আসলেন, আপনার যখন ফ্রি টাইম হলো, বিকেলের পর সন্ধ্যের পরে, তখন আপনি কাজটা করা শুরু করুন। এবার এই কাজের মধ্যে মিটিং ট্রেনিং সেমিনার যেমন থাকছে, সুবিধা এখন জব পার্সনদের জন্য অনেক বেশি সুবিধা হয়ে গেছে। সেটা হচ্ছে অনলাইন মিটিং। তো যখন আপনি অনলাইন মিটিং গুলো অ্যাটেন্ড করছেন, তো আপনি প্রত্যেকটা মুহূর্তে আরো বেশি করে সিস্টেমের মধ্যে থাকছেন, প্রত্যেকটা মুহূর্তে তাতে আপনার আপডেশনও কমপ্লিট হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে। এবার দিয়ে যদি আপনাকে ভালো লেভেলে কাজ করতে হয়, তাহলে জানবেন সিকুয়েল মেনটেন করতে হবে। অর্থাৎ যদি মনে করেন আজকে আপনি কাজ করবেন, তাহলে গতকালকে কিন্তু আজকের কাজটাকে গুছিয়ে রাখতে হবে।
ক্লিয়ার করতে পারলাম? সব সময় কিন্তু চিন্তা করবেন যে অ্যাডভান্স কাজ রেডি করে রাখার। আপনি কাজ তো করবেন পরে গিয়ে, আগে তো কাজটাকে রেডি করবেন। তাহলে প্রত্যেক দিন একটা কাজ করুন, ফোন কলে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন যদি জব পার্সন হচ্ছে। যদি আপনি জব পার্সন না হচ্ছেন, যদি আপনি ধরুন আপনি একদম বিজনেস পার্সন হচ্ছেন, বা আপনার কাছে সেই আনএমপ্লয়মেন্ট রয়েছে সাবজেক্টটাতে, তো তাতে কি হবে, আপনি যেভাবে কাজ করবেন, আপনি সারাদিন ধরে এই কাজ করবেন, প্রচুর মানুষের সাথে কথা বলবেন, টার্গেট বেস কাজ করবেন, এবং চেষ্টা করবেন প্ল্যান শেয়ার বেশি বেশি করে করা। তো মূলত যদি এভাবে কাজ করেন, তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে কাজটা রেডি হয়ে যাবে। জানবেন আজকের কাজ কালকের সাফল্য তৈরি করে। তো যদি আজকের সাফল্য আপনি পেতে চাইছেন, তাহলে গতকালকে যেন আপনার কাজটা ঠিক থাকে, ব্যাস এটাই হচ্ছে মূল ব্যাপার। তো এরপর মনোজ একটা প্রশ্ন করেছে, যাদেরকে যখন প্রোডাক্ট নিয়ে কিভাবে বিজনেস নিয়ে বলি, তখন এত সুন্দরভাবে শোনে, মনে হয় এখনই সব প্রোডাক্ট নিয়ে ফেলবে আর বিজনেস পার্টনার হবে, কিন্তু পরে ইন্টারেস্ট থাকে না কেন? প্রথম কথা তো দুটো এন্ড, একটা হচ্ছে আমার এন্ড, একটা হচ্ছে সামনের মানুষের এন্ড। সামনের মানুষ যদি খুব নিষ্ঠা ভরে আমার প্রেজেন্টেশনটাকে শুনছে, তাহলে আমার বলতেও ভালো লাগছে, আমি খুব ভালো পারফরমেন্স করতে পারছি, তার জন্য তার ধন্যবাদ পাওয়া উচিত। তিনি আমাকে সময় দিয়েছেন এবং খুব মন দিয়ে শুনেছেন। সেই ধন্যবাদ কি আমি দিচ্ছি তাকে? দিচ্ছি না। তাহলে প্রথমে কি করতে হবে, তিনি যে মন দিয়ে শুনলেন, তার জন্য কিন্তু তাকে আমাকে ধন্যবাদ দিতে হবে। এবার আবার প্রথমে যে কথাটা বললাম, সেটা হচ্ছে প্রত্যেকে নিতে চায়, প্রত্যেকে ভালো থাকতে চায়, প্রত্যেকে পয়সা রোজগার করতে চায়, তারপরেও নেয় না, অ্যাকসেপ্ট করে না। কারণ আমার যেমন ভাবে প্রেজেন্টেশনটা দেওয়ার কথা ছিল, যেটা তাকে স্যাটিসফাই করবে, আমি তেমন ভাবে প্রেজেন্টেশনটা দিতে পারিনি। পৃথিবীতে কাউকে খুঁজে পাওয়া যাবে না যে শারীরিকভাবে সুস্থ থাকতে চায় না, পৃথিবীতে কাউকে খুঁজে পাওয়া যাবে না যে আর্থিক দিক দিয়ে সুস্থ থাকতে চায় না। সকলেই চায় আমার প্রেজেন্টেশনটাকে আরেকটু ভালো করতে হবে। বোঝা গেল মনোজ? তো প্রেজেন্টেশনটাকে আরেকটু ভালো করো, অ্যাক্টিভ আপনাদের সাথে প্রত্যেকটা মধ্যে যোগাযোগে থাকো, আর একটু ডেমো প্র্যাকটিস করো। দরকার বলে অ্যাক্টিভ আপনাদের সাথেই প্র্যাকটিস করো, ডেমো প্র্যাকটিস করো। এটা সিরিয়াসলি করছো, তুমি ফুল টাইম করছো, যদি ডেমো প্র্যাকটিস করো, আমার মনে হয় খুব 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 ভালো রেজাল্ট হয়ে যাবে। তোমার এমনি খুব ভালো রেজাল্ট হওয়ার কথা ছিল, কিন্তু কিছু কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে হচ্ছে না। ওই টেকনিক্যাল প্রবলেম গুলোকে একটু ঠিক করে নাও, অ্যাক্টিভ আপনার সাথে প্রত্যেকটা মুহূর্তে থাকো, দেখো খুব ভালো রেজাল্ট হবে। তো হ্যাঁ, নেক্সট কোশ্চেন কার রয়েছে? আচ্ছা, পূজা অ্যানাদার। আর নয় প্লিজ এবার একটুখানি দেখেন, হাউ টু এনকারেজ মাই পার্টনার্স টু জয়েন দ্য মিটিংস অ্যান্ড সেমিনার্স মোর। আপনি আচরি ধর্ম পরে দেশে খাও, আগে নিজেকে করতে হবে। আমি জানি তুমি অনেকটাই করছো, তবে একটা জিনিস জানবে, মানুষের ধৈর্য তো এখন খুব কম। সেজন্য বললেই যে সে মিটিং ট্রেনিং সেমিনার অ্যাটেন্ড করবে এরকম নয়। তুমি আগে যেটা করতে পারো সেটা হচ্ছে পার্সোনাল কানেকশনটাকে আরেকটু বিল্ড করো। তুমি যখন কাউকে জয়েন করাচ্ছ বা কিছু করাচ্ছ, তার সাথে যে পার্সোনাল কানেকশন রয়েছে, সেই পার্সোনাল কানেকশনটাকে আরো বিল্ড করো। যখন দেখবে পার্সোনাল কানেকশনটা অনেক স্ট্রং হয়ে গেছে, তখন দেখবে সে তোমার কথা শোনা শুরু করেছে। তো এই ক্ষেত্রে তোমার জন্য আমার পরামর্শ রইল, পার্সোনাল কানেকশনটাকে খুব 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 সুন্দর করে বিল্ড করো, হিউজ বিল্ড করো। ওকে? তো what to include in presentation during very first meeting with prospect? আহ, প্রথম কথা তো আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি, আমি কিছু ভিডিও শেয়ার করেছিলাম অমিতদা। সেটা হচ্ছে যে যখন আমরা আহ কারোর সাথে মিটিং এ বসবো, ওয়ান টু ওয়ান বসবো, সামনাসামনি বসবো, তো তার তো আগে লাগবে যেটা, সেটা হচ্ছে তার অ্যাটেনশন। এই অ্যাটেনশনটা আমি কিন্তু একটা ফর্মা দিয়েছিলাম। সেই ফর্মটা কি, ধরা যাক আমি আপনি দুজন মিলে সামনাসামনি বসলাম, বসার পরে তাকে যদি এই কথাটা বলি, জাস্ট আমি এই কথাটা শিখিয়েছিলাম সবাইকে, এই পৃথিবীর সকল মানুষ সারাদিন ধরে ঘুরে বেড়াচ্ছে কিসের জন্য? টাকার জন্য। সারাদিন টাকা টাকা বলে ঘুরে বেড়াচ্ছে। টাকা তো আর খাবে না, টাকা দিয়ে কিছু না কিছু করবে। সেটা কি? ধরা যাক বাড়ি গাড়ি, চ্যারিটি, এডুকেশন,
ফিনান্সিয়াল ফ্রিডম, এরকম 6টা পয়েন্ট নিজের মতো করে বানিয়ে রাখলাম। এটা যখন লিখে তার সামনে বললাম যে এইগুলোর জন্যই তো মানুষ সবসময় ঘুরে বেড়াচ্ছে, সে আমাকে এগ্রি করলো, হ্যাঁ এগুলোর জন্যই ঘুরে বেড়াচ্ছে। তো আমি তাকে যদি বলি এর মধ্যে কোনটা আপনার পছন্দ, আপনি কোনটার জন্য টাকা দিতে চাচ্ছেন, যখনই সে কোনো একটাতে টিক দিয়ে দেবে, আমি সেটাকে বারবার করে রাউন্ড দেব আর বলবো তাহলে আপনি এটার জন্যই কিন্তু আর্ন করতে চাইছেন, এটার জন্যই সিস্টেমে আসতে চাইছেন। তাহলে প্রথমে বুঝে গেলাম তার নিডটা কি। যখন আমি নিড বুঝে গেলাম, এরপর নিডের উপরে কথা বলবো। না হলে আমরা কি করছি, আমরা সামনের মানুষের নিড না জেনেই কিন্তু তার সাথে কথা বলছি, অর্থাৎ এমন অনেক সময় হচ্ছে সে যেটা পছন্দ করছে না সেটা নিয়ে কথা বলছি। ধরে যাক একজনের ফোকাস রয়েছে প্রোডাক্ট, আমি তার সাথে বিজনেস নিয়ে কথা বলছি, বা তার ফোকাসই রয়েছে বিজনেস, আমি তার সাথে প্রোডাক্ট নিয়ে কথা বলছি। তো আমাকে আগে জেনে নিতে হবে তার কোয়ারি কি রয়েছে, তার ইন্টারেস্ট এরিয়া কি রয়েছে, আর তারপর সেখানে গিয়ে কথা বলতে হবে। বুঝে গেল এটা? থ্যাংক ইউ। নেক্সট, কার আর কার কি প্রশ্ন রয়েছে? হ্যালো, আর কার কি প্রশ্ন রয়েছে? আমি কিন্তু বলে কি এর কিন্তু আমি প্রশ্ন করা শুরু করবো যদি কেউ প্রশ্ন না করে। ঠিক। আর ম্যাক্সিমাম পিপল আমি দেখছি যে সকলেই মোটামুটি কিন্তু একটা মেঘের আড়াল মেঘনাথ হয়ে বসে রয়েছে। হ্যাঁ, আচ্ছা সেলফ ব্র্যান্ডিং কি করে করব? ওকে, ভেরি নাইস, এটাও নাই বলছি। আর অমিতাই খালি প্রশ্ন করে যাচ্ছে, কারো কোনো প্রশ্ন নেই দেখছি। সেলফ ব্র্যান্ডিং কি করে করব? পহেলা দর্শনধারী পিছে গুড় বিচারি। আমরা প্রথমে এক্সটার্নাল লুক দেখি, তারপর ইন্টারনাল লুক। তো যদি সেলফ ব্র্যান্ডিং করতে হয়, আমি কত দামের জামা কাপড় পরলাম এটা জরুরি নয়, এটা আমরা জানি। তাহলে তাহলে যেটা পড়ছি সেটা যেন একটু একটু ভালো হয়, একটু রেস করা হয়, এটা সব সময় যেন মানুষ আমাকে একটু ফিটফাট দেখে। এটা হলো আউটার লুক। ইনার লুকে কি, আমাকে একটু ট্রেনিং মিটিং সেমিনার অ্যাটেন্ড করতে হবে, একটু পড়াশোনার মধ্যে থাকতে হবে। তাতে কি হবে, ধীরে 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 আমার কথা বলার দক্ষতাটা বেড়ে যাবে। ধীরে 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 আমার যে থট গুলো সামনের মানুষকে দিতে পারছিলাম তার থেকে অ্যাডভান্স থট দিতে পারছি। যখনই আমি দিতে পারছি এগুলো, ধীরে ধীরে মানুষ কিন্তু আস্তে আস্তে করে আমার উপরে ট্রাস্ট বিল্ড করছে, আস্তে আস্তে করে ইমপ্রেস হচ্ছে। আর এইটুকুই যদি আমি করতে পারি, তাহলে এই যে কি বলবো সেলফ ব্র্যান্ডিং, এই সেলফ ব্র্যান্ডিংটা কিন্তু শুরু হয়ে যাবে। এবার এটা গেল হচ্ছে নন ফিকশনাল। এবার ধরুন আমরা আহ, আহ, আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের ব্র্যান্ডিং করব। সোশ্যাল মিডিয়াতে ব্র্যান্ডিং করাটা অনেক সোজা। কারণ আপনি যখন আহ সাধারণত এমনি ভাবে থাকবেন, নর্মাল লাইফে থাকবেন, তখন কি হবে, আপনাকে যেমন খুশি তেমন দেখে নিতে পারে সামনের মানুষ। সোশ্যাল মিডিয়াতে আপনি যেমন দেখাতে চান তেমন দেখবে। তো যখনই আপনি যেমন দেখাতে চান তেমন দেখবে, তাহলে আস্তে আস্তে কি হবে, আস্তে আস্তে আপনার ব্র্যান্ডিংটাও রেডি হয়ে যাবে। সাথে যেগুলো সোশ্যাল মিডিয়াতে যেগুলো বলেছিলাম সেগুলো একটুখানি যদি একটু আমরা মেনটেন করি, কমেন্ট সেকশনটাকে একটু জোরদার করে নিই। বাইরে আমি সকলকে একটা কথা বলি এই প্রসঙ্গে। আচ্ছা, কেউ যদি আমাকে 100 টাকা দেয়, তাহলে আমার কি উচিত, তাকে 100 টাকা ফেরত দেওয়া, হ্যাঁ অথবা না? হ্যালো, যদি কেউ আমাকে 100 টাকা ধার দেয়, তাহলে আমার কি উচিত, তার ওই 100 টাকা কি রিটার্ন দেওয়া আমার উচিত নয়? হ্যালো, চ্যাট বক্সে ঠিক, আমার 100 টাকা রিটার্ন দেওয়া উচিত। আর যদি কেউ আমাকে 1000 টাকা ধার দেয় তাহলে কি করা উচিত? কেউ যদি আমাকে 1000 টাকা ধার দেয় তাহলে কি করা উচিত? 1000 টাকা ধার দেওয়া উচিত, তাই না? ধার বাকি রাখতে নেই, এটা আমি বলে দিলাম। ধার বাকি রাখলে কিন্তু মুশকিল আছে, ধার বাকি রাখতে নেই। কেন কথাটা বললাম, আমরা সোশ্যাল মিডিয়াতে যখন যাচ্ছি,
যদি আমাদের কোনো ফেলো, যদি আমাদের কোনো বন্ধুরা, যদি আমাদের কোনো টিমমেটস, তারা যদি কোনো রকমের একটা ভালো পোস্ট করছে, তাহলে আমরা চেষ্টা করব সেখানে সুন্দর কমেন্ট করার, 4-5 লাইনের কমেন্ট করার। এবং যে তার মানে দাঁড়ানো, সে যদি আমার 4-5 লাইনের কমেন্ট করলো, তাহলে সে যখন কোনো একটা ভালো পোস্ট করবে, সেখানে গিয়েও কিন্তু আমাকে 4-5 লাইনের কমেন্টটা ফেরত দিতে হবে। ক্লিয়ার করতে পারছি? যদি আমরা এভাবে করতে পারি, তাহলে কোনো একটা পোস্ট করলাম, আর সেখানে অনেকে 10-15 জন 4-5 লাইনের কমেন্ট করলো। প্রচুর মানুষ আসে কমেন্ট পড়ার জন্য, আপনিও অনেক জায়গায় কমেন্ট পড়তে যান, আপনার কমেন্ট পড়তে ভালো লাগে, প্রচুর মানুষ কমেন্ট পড়তে আসে। যখন আপনি এভাবে কমেন্টটাকে বিল্ড করে নিলেন, দেখলেন আস্তে আস্তে কিন্তু আপনার ইমেজটা অনেকটা ভালো হয়ে গেল। তাই দেবেন, নেবেন, যদি নেন তাহলে দেবেন। ক্লিয়ার করতে পারলাম? 4-5 লাইন কারোর থেকে পেলে তাকেও ফেরত দিন। যদি আস্তে আস্তে এভাবে করতে পারেন, আমি বলছি দারুণ একটা সিস্টেম বিল্ড হয়ে যাবে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যারা ইন্ডিয়াতে খুব বড় লেভেলে কাজ করছে, তারা কিন্তু খালি এটাকেই কিন্তু মেনটেন করছে। ক্লিয়ার? হ্যাঁ, অবশ্যই করে কিছু বলবেন না। হ্যাঁ, ভেরি নাইস, ভেরি নাইস। আচ্ছা, নেক্সট আর কার কি কোশ্চেন রয়েছে? আমার যে সেটটায় আমার ইয়ে রয়েছে, কি বলে, ক্যামেরাটা চলছে, সেই সেটটা ডিস্টার্ব করছে। মানে চার্জ কমে এসছে আমার, জানি না কতক্ষণ আমি সেশন করতে পারবো, মুশকিল হয়ে যাবে। তো in second meeting, if any young prospect want to আচ্ছা want to some product information, which products we should discuss before joining. আমি আবারও বলবো যে আগে কিন্তু তার ইন্টারেস্ট এরিয়াটা বুঝে নিতে হবে। আমরা যদি সবসময় একটু ইন্টারেস্ট এরিয়াটা বুঝে কথা বলতে পারি, তাহলে আমার কথা বলাটা সুবিধা হয়ে যাবে। এবং আরেকখানা জিনিস, চেষ্টা করব একটু লো প্রাইসের দিকে যাওয়ার, হাই প্রাইসের দিকে যাওয়ার কিন্তু খুব একটা চেষ্টা করব না। চেষ্টা করব পার্সোনাল কেয়ার প্রোডাক্ট নিয়ে একটু বেশি কথা বলতে। ঠিক আছে? তাহলে অনেকটা সুবিধা হবে। ওকে, নেক্সট 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 নেক্সট। আচ্ছা, অন্য কোম্পানি নিয়ে কেউ কিছু বলতে এলে কি তার তা মন দিয়ে শুনে শোনা না এড়িয়ে যাওয়া? আচ্ছা, যদি অন্য কোনো কোম্পানি যদি তার প্রজেক্ট নিয়ে বলতে আসে, তাহলে কি করব? আমি শুনবো না এড়িয়ে যাব? আমি কি করি সেটা আমি বলতে পারি। অন্য কোনো কোম্পানি যদি আসে, সে তার প্রজেক্ট বলে, আমি প্রজেক্টটা মন দিয়ে শুনি। শোনার পর তাকে একটাই কথা বলি, আচ্ছা বলুন, আমি এত বছর ধরে ফরএভারটা করছি, প্রচুর মানুষ ফরএভারটা করতে চাইছিল না, তাদের বাড়িতে গেছি, তাদেরকে বলেছি তুমি আমার সাথে জার্নিটাকে শুরু করো, একদম শেষ দিন অবধি আমি তোমার সাথে থাকবো। আমি তাকে এই কথাটা বললাম, সে বিশ্বাস করতে চাইছিল না, আমি তার বাড়িতে অনেকবার গেলাম, তাকে বিশ্বাসটা দিলাম, তারপর সে জার্নিটা শুরু করলো, সে জার্নিটা করছে। আমার কি উচিত? আমার কমিটমেন্টটাকে ভেঙে আপনার সাথে যাওয়া কি আমার উচিত হবে? আপনি হলে কি করতেন? আমি ক্লিয়ার করতে পারলাম? তাতে কি হয়, যে মানুষটা আমাকে বলতে এসেছিল আপনি আমার সাথে শুরু করুন, সেই মানুষটা একটাই কথা বলে, না স্যার আপনি পরেরটাই করুন মন দিয়ে। এবার সে এটা বললো, আমি কিন্তু তাকে ডিসকানেক্ট করে দিই না, আমি কিন্তু তাকে কানেকশনে রাখি। কারণ আমি জানি আমি ফরএভার করব, কিন্তু সে বলতে পারবে না সে ওই কোম্পানিটা করবে কিনা। আমি ক্লিয়ার করতে পারলাম? তার সাথে কিন্তু আমার সম্পর্ক থাকে, প্রথমে তাকে আমি সোশ্যাল মিডিয়াতে জুড়ে নিই, তার সাথে আমার সম্পর্কটা থাকে, এবং আলটিমেটলি আমি কিন্তু অনেক ভালো রেজাল্টও পাই অনেক সময়। তো আশা ছাড়লে হবে না। যেটা বলেছিলাম না, প্রেইং ম্যাটিস, ওই প্রেইং ম্যাটিসের ভিডিওটা ভালো করে একটু দেখে নিতে হবে। ওকে, নেক্সট আর কার কি রয়েছে? কিন্তু আমি না পুরো কি বলবো, আমি নিজে কনফিডেন্স পাচ্ছি, ইয়েটা অফ হয়ে যেতে পারে, কারণ টুকটুক করে আওয়াজ শুরু হয়ে গেছে, এটা চার্জ দেওয়া ছিল না। আচ্ছা, ফটাফট আর 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 কার কি কোশ্চেন?
ফিরলাম, ওই বললাম যেমন ভাবে বললাম। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো? আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে 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 ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক। ওকে ওকে ওকে, ঠিক আছে। তো লক্ষণ দা একটা কিছু প্রশ্ন করেছিলেন, প্লিজ আরেকবার প্রশ্নটা করবেন, না তো স্ক্রোল করে উপরে চলে গেছে। লক্ষণ তো প্রশ্ন করেছিলেন একটা কিছু। আহ, লক্ষণ দা কিছু প্রশ্ন করছেন। ওকে ওকে ওকে। ওয়ান, আচ্ছা, ওয়ান টু ওয়ান প্রেজেন্টেশনে বিজনেস প্ল্যানের কতটুকু দেখানো উচিত এন্ড হাউ টু ক্লোজ অন দ্য স্পট? প্রথম কথা তো আমরা কেবলমাত্র ওই টু সিসি অব্দি দেখাই, টু সিসি অব্দি দেখাই, এএস অব্দি দেখাই, এবং তার পরের গুলো আরো, কারণ প্রথম প্রথম দিনই যদি আপনি পুরোটা দেখিয়ে দেন, নিতে পারবে না জাস্ট। প্রথম দিন পুরোটা দেখিয়ে দিলে, প্রথম দিন পুরোটা দেখিয়ে দিলে কিন্তু নিতে পারবে না পুরোটা। তো তার জন্য এএস অব্দি দেখানোটাই সবচেয়ে ভালো হয় এটা। আর অন দা স্পট যে ক্লোজ করা, আবারও বলছি, যে ফর্মাট আমি দিয়েছিলাম সেই ফর্মাতে কিন্তু অন দা স্পটের একটা সাবজেক্ট ছিল, যে প্রথমে তাকে ক্ল্যারিটি তৈরি করা যে আজকের এজেন্ডাটা কি, এটা এক। দ্বিতীয় কথা, তার ইন্টারেস্ট এরিয়া কি এটাকে বুঝে নেওয়া, ইন্টারেস্ট এরিয়ার অব্দি কথা বলা, এবং আলটিমেটলি আমাদের যদি ক্লোজ করতে হয় তাহলে ডিসিশন নিয়ে কথা বলতে হবে। তাকে যদি আমরা ডিসিশনটা জিজ্ঞাসা করি যে সবটাই শুনলেন, আপনার কেমন লাগলো, যদি বলে ভালো লাগলো, তাহলে জার্নিটা শুরু করা যাক। আর যদি বললো না, মানে ভালো লাগলো না, এটা তো কেউ বলে না, যদি বলে আমি একটু ভেবে দেখি, যখন তারা এই কেউ এই কথাটা বলছে যে আমি একটু ভেবে দেখি, তখন কিন্তু আমাদের একটা কাজ করা উচিত, যে নিশ্চয়ই ভাববেন, কেন ভাববেন না, কিন্তু ভাববেন যে কি ভাববেন, আপনার কাছে ডেটা কতটুকু রয়েছে, যতটুকু আমি বললাম ততটুকু, তাহলে ডিসিশন নিয়ে আলটিমেটলি কথা বলতে হবে। যদি ডিসিশন নিয়ে ঠিক ঠিক করে কথা বলতে পারি, আস্তে আস্তে কিন্তু আমরা তাকে ক্লোজের দিকেও কিন্তু চলে যেতে পারবো। তো এটা সবটাই ডিপেন্ড করে সেই মুহূর্তে দাঁড়িয়ে কি কথা হচ্ছে তার উপরে। আর যদি আমরা ঠিক ঠিক করে ওটাকে শুনি, তাহলে কিন্তু ঠিক ঠিক করে আনসার করতে পারবো। তো এটা নিয়ে একদিন আমরা নয় খুব বসবো এর মধ্যে, আবারও খুব তাড়াতাড়ি আমরা একটু সময় বার করে আমরা বসছিও, যে যেখানে গিয়ে আমরা একটু আলোচনা করে নেব যে এই টেকনিক্যাল ব্যাপারগুলোকে আরেকটু, কারণ এগুলো আবার বারবার করে আমরা বলেছি, আলোচনা করেছি, কিন্তু পরবর্তীকালে যা হোক, যে কোনো কারণে প্র্যাকটিস না হওয়ার কারণে এটা হয়ে ওঠে না। আর আরেকটা জিনিস বলবো, যে কারোর কাছে আলাদিনের চিরাগ নেই, যে আপনি 100টা প্রোগ্রাম করবেন আর 100টা প্রোগ্রামের 100টাই ক্লিক করে যাবেন, হবে না। প্রোগ্রামটাকে বেস্ট করতে হবে, ভালো করতে হবে, এটা আমার এম। আর যদি ঠিক করে চোখ কান যদি খোলা রাখতে পারি, তাহলে ক্লোজিং রেশিও কিন্তু অনেক বেড়ে যাবে। এর মধ্যে তাড়াতাড়ি বসবো আমরা, ঠিক আছে ব্যাপারটা? ওকে, নেক্সট কার কি কোশ্চেন রয়েছে? আচ্ছা, মনোজ, আমি খালি ভেবে উঠতে পারছি না, খালি মনোজ, লক্ষণদার, অমিত দা, এই তিনজনের কাছে কি খালি প্রশ্ন রয়েছে, আর কারো কাছে কোনো প্রশ্ন নেই? আচ্ছা, আহ, 1 মিনিট। আচ্ছা, দু একটা প্রোডাক্ট নিয়ে ডিটেল বলার পর কেউ কেউ প্রোডাক্ট ডিটেল লিঙ্ক পাঠাতে বললে কি পাঠানো ঠিক না বেঠিক? প্রথম কথা, যদি প্রোডাক্ট নিয়ে যদি আমি কারোর সাথে কথা বলছি আর সে যদি লিঙ্ক পাঠাতে বলছে, তাহলে লিঙ্ক পাঠিয়ে কিন্তু খুব একটা কাজ হয় না। কারণ যখনই সে লিঙ্ক পাঠানো হয়, তারপর সে বেপথু হয়ে যায়। তো লিঙ্ক পাঠানোটা একদমই ঠিক হয় না। সেটাকে চেষ্টা করতে হবে, যদি তার সাথে ফার্দার আরেকটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, ফলো আপ করা, এবং সেখানে যদি ফার্দার যদি প্রোডাক্ট সামনে সে দেখতে চায় বা ডেমো দেখতে চায়, সেটা সামনাসামনি দেখানো। কিন্তু আলাদা করে লিঙ্ক বানালে কি হয়, লিঙ্ক পাঠিয়ে দিলে কি হয়, কথা বলার সুযোগ থাকে না। আর কথা বলার সুযোগ না থাকলে আলটিমেটলি যেটা হয়, সে কিন্তু খুব একটা ম্যাচিওর হয় না। ঠিক আছে? তো
আচ্ছা, আর নতুন কার কি প্রশ্ন রয়েছে? নতুন কার কি প্রশ্ন রয়েছে? আচ্ছা, ও মাই গড, আবার অমিতদা। থ্যাংক ইউ অমিতদা, এত প্রশ্ন করার জন্য। ইফ সাম ডাউনলাইন মেম্বার্স ডোন্ট অ্যাটেন্ড মিটিংস এন্ড সেশন, হোয়াট টু ডু এন্ড হাউ টু কাউন্সিল দেম। আমি এই প্রশ্নটার আনসার কিছুক্ষণ আগেই করলাম। যদি এখানে একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমরা ওর সাথে কানেকশনটা ঠিক করে বিল্ড করতে পারছি না, রিলেশনটা ঠিক করে বিল্ড করতে পারছি। রিলেশন বিল্ডটাই হচ্ছে আলটিমেট। যদি প্রপারলি রিলেশনটাকে বিল্ড করতে পারি, যদি ধরা যাক ডিস্টেন্সে রয়েছে, দূরে রয়েছে, তাহলে দূরে থাকলে তাকে এই ফোনের মাধ্যমে বা গুগল মিট বা জুম মিট, অর্থাৎ কানেকশনে থাকা, তার আনসার দেওয়া, তাকে মোটিভেট করা, তাকে লিঙ্ক পাঠানো, প্রত্যেকটা মুহূর্তে কানেকশনে থাকা। যদি তাকে প্রত্যেকটা মুহূর্তে আমি কানেকশনে রাখতে পারি, তাহলে কি হয়, ডেভেলপমেন্ট হয়, রিলেশন ডেভেলপমেন্ট। আর রিলেশনটা ডেভেলপ হয়ে গেলে কিন্তু বাকি কাজটা খুব সুবিধা হবে। অনেক সময় হয় বিভিন্ন কারণে শুরুতে শুরুতে অনেকে এটাকে অ্যাটেন্ড করে না, ট্রেনিং মিটিং সেমিনার গুলোকে প্রচুর পরিমাণে অ্যাটেন্ড করে না, কারণ তাদের কাছেও ডাউট থাকে, তাদের কাছেও কিছু প্রবলেম থাকে, সেই জন্যই তারা করে না, অন্য কোনো কারণ নেই। কারণ সে যখন সিস্টেমে এসছে, তখন তো কিছু ভালো মন্দ বুঝেই এসছে। তো রিলেশনটাকে ডেভেলপ করবো, রিলেশনটাকে ডেভেলপ করলেই কিন্তু ওই কাজগুলো হয়ে যাবে আসলে। ঠিক আছে? তো আর কার প্রশ্ন রয়েছে? আমি ভেবেছিলাম, সিরিয়াসলি ভেবেছিলাম আজকে প্রচুর প্রশ্ন পাবো। আর আমি ওয়েলকাম। আমি আরেকখানে জিনিস বলবো সবাইকে, প্লিজ ভিডিও গুলোকে একটু অন করলে সবচেয়ে ভালো হতো। সব ভিডিও অফ করে বসে রয়েছে, মেঘের আড়াল থেকে খালি যুদ্ধ হচ্ছে। আমি সকলকে বলবো ভিডিও গুলোকে অন করবেন। এই তো, এই তো, তাহলে কি সম্বন্ধ, কি সুন্দর সব স্মার্ট সেজে বসে রয়েছে, সব আড়ালে আড়ালে বসে রয়েছে কেন? তাহলে এই তো, হ্যাঁ, লাল নীল সবুজেরই মেলা বসেছে। হ্যাঁ, ভেরি নাইস, খুব সুন্দর। আচ্ছা, এরপর প্রশ্ন, প্রশ্ন প্রশ্ন প্রশ্ন। প্রশ্ন আর কার কি? এবার কিন্তু আমার প্রশ্ন শুরু হবে। আচ্ছা, তাহলে আমি একটু প্রশ্ন করি। সবাই আমাকে প্রশ্ন করছিল, এবার আমি সকলকে প্রশ্ন করি। কাজ থেমে গেছে কেন? কাজ মোটামুটি সকলের থেমে গেছে কেন? কারণটা কি? কাজ মোটামুটি সকলের থেমে গেছে কেন? কারণটা কি? এবার প্রশ্ন আমি করবো, উত্তর আমি দেবো নাকি? কেউ যদি হ্যান্ড রেজ করে, আমি তাকে আনমিউট করবো। আমি স্যার, চেষ্টা চলছে। আমি জানি পূজা অনেকটা মুভ করছে, আমি জানি অনেকটা মুভ করছে, তবে পূজাকে আরেকটু সিস্টেমিক হতে বলবো। ঠিক আছে, আরেকটু সিস্টেমিক হতে বলবো, কারণ রেজাল্ট ওরিয়েন্টেড কাজ করতে হবে। তো প্রশ্ন আমি করবো, উত্তর আমি দেবো নাকি? কেউ হ্যান্ড রেজ করুক, যে উত্তর দিতে চাই, কাজ থেমে গেছে কেন? কাজ থেমে গেছে কেন, এটা যখন, এটা আমি জানতে চাইছি। কাজ থেমে গেছে কেন? হ্যালো? কেউ যদি হ্যান্ড রেজ, ও আচ্ছা, শেলি ম্যাডাম বলতে চাইছেন যে শেলি ম্যাডামের কাজ কেন থেমে গেছে। ওকে, 1 মিনিট। হ্যাঁ, হ্যাঁ স্যার, কাজ করছি না তাই থেমে গেছে। আমার এক কথার উত্তর হচ্ছে, আমি কাজ করছি না তাই আমার কাজ থেমে গেছে। বাহ, আমার ঠাকুমা, আমি ঠাকুমার কথাটাই আমার মনে পড়ে গেল। আমার ঠাকুমা বলতেন জ্ঞান পাপড়ি। আমি তো সেটা নিজেই বললাম স্যার। হ্যাঁ, ঠাকুমা বলতো জ্ঞান, জ্ঞান পাপি বলতো না কিন্তু, বলতো জ্ঞান পাপড়ি। যে যেটাই বলবেন স্যার সেটাই মানতে হবে। হ্যাঁ, তো কাজ করুন,
প্রচুর নতুন মানুষের সাথে কথা বলুন। দেখুন, আমরা যেদিন কাজটাকে জানতাম না সেদিন প্রচুর মানুষের সাথে কথা বলতাম, যেদিন আমরা কাজটাকে জানলাম সেদিন আমরা কথা বলাটাই কমিয়ে দিলাম, আমরা ভাবলাম বেশি, প্রথম দিন ভাবতাম কম। তো প্রথম স্যার বাচ্চা, স্যার একটা কথা আছে না, বাচ্চা বয়সে না বুঝে অনেক কিছু বলতাম তো, অনেকে মুখ বুঝে শুনতো, আর এখন শিয়ানা হয়ে গেছে সবকিছু শিখে বলতে যাচ্ছি, তখন আমাদের বলছে সঠিক শিক্ষা হয়েছে, তো এটা হচ্ছে আর কি স্যার। আরো শিখতে হবে, আরো শিখতে হবে। দেখে শেখার কোনো চেষ্টা মানে ইয়ে নেই, শেষ নেই। হ্যাঁ, মানে এটা আবার ওই ওটা ওরকম হয়ে গেছে যে শেখার কোনো অন্ত নাই, তো শেখার চেষ্টা বৃথা তাই। এরকম ব্যাপার নয়, শিখতে হবে। আমাদের এই সেক্টরটাতে মজাটা হচ্ছে এটা, শিখতে শিখতে এগোনো যায়। ঠিক আছে, তো সকলকে বলবো যে অ্যাকশন শুরু করুন, সকলকে বলবো অ্যাকশন শুরু করুন। ঠিক আছে, যদি অ্যাকশন শুরু করেন দেখবেন এবার কিন্তু আগের থেকে ভালো রেজাল্ট হবে। এই মাসের আর কটা দিন বাকি রয়েছে, এই কটা দিন কিন্তু সকলের টার্গেট করুন অ্যাকাউন্ট করা। কি করে আপনার অ্যাকাউন্টে পয়সা আসবে সেটা কিন্তু শুরু করুন। আর দীপ্তিদি ওখানে কিছু বলবেন না, দীপ্তিদি টুক করে লিখে দিয়েছেন চেষ্টা করছি। না, যেভাবে চেষ্টা করছেন এরকম নয় দীপ্তিদি, আরো স্পিড বাড়ান। করবোই যখন, তখন এভাবে কেন, আরো স্পিড বাড়িয়ে করুন। সকলকে বলবো করতে হবে, স্পিড বাড়িয়ে করতে হবে, প্রচুর মানুষের সাথে কথা বলতে হবে। কথা বলাটা থেমে গেছে, তার জন্য সমস্যাটা বেড়েছে, কথা বলাটাকে বাড়িয়ে দিই। কথা বলা বাড়াবো তো, চ্যাট বক্সে কথা বলা বাড়াবো তো। আমরা প্রত্যেকটা মুহূর্তে এর মধ্যেও ম্যানেজার মিট করেছি, আমরা প্রত্যেকটা মুহূর্তে নতুন নতুন পরিকল্পনা নিচ্ছি, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু সাপোর্ট সিস্টেমটাকে আরো আপডেট করার চেষ্টা করছি। সামনের শনিবার দিন, আজকে হলো হচ্ছে মঙ্গলবার দিন, সামনের শনিবার দিন আপনাদের সকলের একটা টাস্ক থাকবে, সেটা হচ্ছে আপনি আসবেন, সাথে একজন অ্যাটলিস্ট কম করে একজন গেস্টকে সাথে নিয়ে আসবেন। আজকে যারা শনিবারের এই প্রোগ্রামটাকে অ্যাটেন্ড করতে পারছেন, হালিশরের প্রোগ্রামটাকে যারা অ্যাটেন্ড করতে পারছেন, তারা অবশ্য করে একজন গেস্ট সাথে নিয়ে আসুন। ক্লিয়ার? নেক্সট রোববার, তার পরের দিনকে রবিবার, রবিবার দিন 28 তারিখ আরডিওতে ধামাকাদার প্রোগ্রাম রয়েছে। 2:30 থেকে মিস্টার সুরজিৎ বিশ্বাস, 4টে থেকে মিস্টার জালদার কুমার সিং। সেদিন কিন্তু চেষ্টা করুন আপনারা সকলে পৌঁছানোর ওখানে, এবং যদি সম্ভব হয় সাথে একজন গেস্ট। প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করুন আপনি একা নন, সাথে একজনকে আনার, একজন। যদি প্রত্যেকটা মুহূর্তে যদি এই চেষ্টাটা রাখেন, যেখানেই আমি যাই না কেন সাথে একজন, দেখবেন আপনার অনেকটা কিন্তু গ্রোথ হয়ে গেছে, হবেই আমি বললাম। তো আমাদের কি স্লোগান থাকবে, আমাদের সাথে, আমাদের কি স্লোগান এবার থেকে? আমি এক, সাথে এক। হ্যালো, কি বললাম? আমি এক, সাথে এক। না পূজা, 2:30 থেকে যেটা আমার ছিল সেটা আমি 11 তারিখে সুরর সাথে আমি এক্সচেঞ্জ করে নিয়েছিলাম, তো সেদিনকে মিস্টার সুরজিৎ বিশ্বাস। ঠিক আছে, তো আমাদের হলো হচ্ছে সাথে এক, আমি এক, সাথে এক। ভেরি নাইস, এটা আমাদের নতুন স্লোগান কিন্তু, আমি এক, সাথে এক। আচ্ছা অমিত দা, হাউ আ মেল ইফ ইউ ডিল উইথ ফিমেল প্রসপেক্টস, ফিমেল প্রসপেক্টস হেজিটেট টু টক। না অমিত দা, আজকের দিনে কিন্তু এই ব্যাপারটা নেই, ফিমেল প্রসপেক্ট, ফিমেল মেল এই সাবজেক্ট গুলো নেই। যদি আমার প্রেজেন্টেশন যদি স্মার্ট প্রেজেন্টেশন হয়, তাহলে কিন্তু আমি যে কারোর সাথেই কথা বলতে পারবো। একটা জিনিস জানবো, এই যে হেজিটেশন না, অ্যাকচুয়ালি হেজিটেশন যেমন আছে তার সাথে ইনসিকিউরিটিও রয়েছে। তো যদি আমি তাকে এই অ্যাসুরেন্সটা দিতে পারি যে আমি একজন প্রফেশনাল, আমার থেকে আপনার কোনো ভয় নেই, আমি যা প্রফেশনাল এথিক্স রয়েছে সেই প্রফেশনাল এথিক্স গুলো প্রত্যেকটা মুহূর্তে মেনটেন করি, এটা যদি সে বোঝে,
তাহলে সে কখনোই আমার সাথে কমিউনিকেট করতে হেজিটেট করবে না। বুঝতে পারলাম? কারণ এখন মেয়েরা অনেক বেশি স্মার্ট হয়ে গেছে, অনেক স্মার্ট মেয়েরা। তো এটাতে কিন্তু অসুবিধা কিছু নেই। তো আমাদের নতুন স্লোগান কি হলো? হ্যালো, আমি এক সাথে এক, মনে থাকে যেন। ঠিক। তো আর কার কি প্রশ্ন? কাজ করতে হবে, কাজ করতে হবে। আজকে আমরা এখানে যখন আলোচনা করছিলাম, আজকে অনেকে এসেছিল সৌরভের টিমের। আবারও বলছি, আমাদের মোটিভেশন লাগবে না। এই মোটিভেশন যদি এক্সটার্নালি হয়, বাইরের থেকে ভেতরে প্রত্যেকটা মুহূর্তে আমাকে কেউ এসে মোটিভেট করে দেবে, এটা চলতে পারে না। কেউ আমাকে মোটিভেট করবে তাহলে আমি কাজ করব। প্রচুর কাজ সারাদিনের মধ্যে, এমন অনেক কাজ করি যেগুলো আমাকে কেউ মোটিভেট করে না, তাও করি, রোজ করি। আমরা রোজ স্নান করি, আমরা রোজ খাই, আমরা রোজ ঘুমাই। কে মোটিভেট করে আমাদের? আমার কাছে ক্ল্যারিটি আছে, ক্ল্যারিটি রয়েছে, ওয়াই ক্লিয়ার রয়েছে। সেই জন্য আমাকে কাউকে খাইয়েও দিতে হয় না, খাওয়ার কথা বলতেও হয় না, স্নানও করিয়ে দিতে হয় না, স্নানের কথা বলতেও হয় না, ঘুমও পড়িয়ে দেয় না, ঘুমের কথা বলতেও হয় না। এরকম এরকম অনেক কাজ রয়েছে যেগুলো না আমাদের বলতে হয়, না আমাদের করিয়ে দিতে হয়, কিন্তু আমরা করি। কারণ আমাদের ক্ল্যারিটি রয়েছে যেগুলোকে করতে হবে। তেমনি করে পয়সাও রোজগার করতে হবে। সবাইকে এটা বলবো, এই মাসের আর বেশি দিন বাকি নেই। আগামী কাল থেকেই যেন সকলের নতুন নতুন বিজনেস স্টার্ট হয়। আমরা এখানে বিজনেস করতে এসেছি, বিজনেসম্যান হতে হবে আমাদের। বিজনেসের যা যা চ্যালেঞ্জেস রয়েছে সেগুলোকে ফেস করতে হবে, আর ওই ফেস করতে করতেই আমরা তৈরি হয়ে যাব। ঠিক? তাহলে আমরা এরপরে যখনই কোনো মিটিং ট্রেনিং সেমিনার অ্যাটেন্ড করছি, সেটা যদি অনলাইন মিটিংও হয়, অনলাইন মিটিং এর ক্ষেত্রেও বলবো আমি এক সাথে এক। মনে থাকবো সবাইকে কিন্তু, আমি এক সাথে এক, এটা অনলাইন মিটিং এর জন্য। তো আমরা আগামীকালকে একটা মিটিং করব, এবং সেই মিটিংটা করব হেলথ নিয়ে। আমরা এর আগেও করেছি হেলথ নিয়ে, আগামীকালকেও মিটিং করব হেলথ নিয়ে। আপনারা অনেকের সাথে কথা বলতে যাচ্ছেন, তারা বলছেন আমরা এসব বিশ্বাস করি না। তারা বলছেন তুমি কি ডক্টর হয়ে গেছো? তারা বলছেন এগুলো দিয়ে হয় না, বোকা বানানো। এমন প্রচুর মানুষকে আপনারা ফেস করেছেন। আমি চাইবো আগামীকালকে 9টার থেকে একটা মিটিং করব, সেই মিটিং এ আপনারা তাদেরকে নিয়ে আসবেন। হবে? আপনাদের কাজ হচ্ছে আগামীকালকের মিটিং এ তাদেরকে অ্যাটেন্ড করানো, এটা আপনাদের কাজ। হ্যাঁ, জুমেই করব। আপাতত জুমে করব নাকি গুগল মিটে করব? জুমেই করব, আপাতত জুমেই করব। তার সাথে গুগল মিটটাও আমরা সরগর হয়ে যাব। কালকে জুমেই করব। আপনাদের কাজ হচ্ছে তাদেরকে ট্রেনিংটাকে দেখানো, তাদেরকে মিটিংটাকে দেখানো। সবাইকে বললাম আমি এক সাথে এক। মনে থাকবে? রেসপন্স আমি জানি না বাকিরা কি ঘুমাচ্ছে নাকি। আচ্ছা, সবাই ঘুমিয়ে পড়েনি তো? এবার হয়তো মিউট করে রেখেছি, হয়তো নাক ডাকার আওয়াজ আসছে না সেই জন্য। জাস্ট জোকিং, জোকিং। আমি এটা বলবো যে একটু সকলে সকলে একটু যদি আমরা একটু উদ্যোগ নিই, তাহলে আগামীকালকের প্রোগ্রামটা খুব ভালো হতে চলেছে, ওভারফ্লো হতে চলেছে। সবাইকে বলবো টিমের সকলকে অ্যাটেন্ড করতে বলবেন, এবং সাথে একজনকে নিয়ে আসতে বলবেন। আগামীকাল রাত 9টা থেকে আমরা আবার জুমে আসছি। অনেকটা সময় কাটালাম, প্রায় 1 ঘন্টা। আগামীকালকে আবার জুমে আসছি। না, নো প্রবলেম, কোনো ব্যাপার না। না না, ঠিক ঠিক ঠিক,
কোনো ব্যাপার না। তো আগামীকালকে রাত 9টা থেকে প্রোগ্রাম, যেটা সেটা হেলথ নিয়ে প্রোগ্রাম হবে। আপনারা অবশ্য করেই সাথে একজনকে নিয়ে আসবেন। অনলাইন কাল রাত 9টায় দেখা হচ্ছে। তাহলে এখানে শেষ করবো। আমার মনে হয় এখানে শেষ করাটাই ভালো হবে। সবাই খুব 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 ভালো থাকবেন। আজ এখানেই শেষ করলাম। আবার আগামীকাল রাত 9টায় দেখা হচ্ছে। গুড নাইট এভরিওয়ান। গুড নাইট।